রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক। কর্মবিরতির জেরে শুনশান হিমঘর। বাঁকুড়ার হিমঘরগুলি থেকে বেরোচ্ছে না আলু। বাজারে আলুর ঘাটতির আশঙ্কা, বাড়তে পারে আলুর দাম। রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট। কর্মবিরতির ডাক। কর্মবিরতির জেরে শুনশান হিমঘর। বাঁকুড়ার হিমঘরগুলি থেকে বেরোচ্ছে না কোনো আলু। বাজারে আলুর ঘাটতির আশঙ্কা, বাড়তে পারে আলুর দাম। রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট এবং এই মুহূর্তে হিমঘরগুলি শুনশান অবস্থায় পড়ে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় বাঁকুড়া থেকে। স্বরূপ, কি অভিযোগ করছে আলু ব্যবসায়ীরা? দেখো, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। তাদের মূল অভিযোগ যে বিভিন্ন প্রান্তে রাজ্যের সীমান্তগুলিতে আটকে দেওয়া হচ্ছে আলুর গাড়ি এবং বেআইনি ভাবে আটকে দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে বিভিন্ন প্রান্তে পুলিশের একটা জুলুমবাজি চলছে। এই প্রতিবাদে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দিয়েছেন এবং এই কর্মবিরতি ছেড়ে রাজ্যের বিভিন্ন হিমঘরগুলিতে কিন্তু সকাল থেকে যেটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে হিমঘরগুলির যে চেম্বার রয়েছে সেই চেম্বার থেকে সেটে আলু বের হয়নি এবং এই আলু বের না হওয়ার কারণে কিন্তু বাজারে কিন্তু আলুর যে যোগান, সেই যোগানে একটা ঘাটতি পড়তে পারে। সেক্ষেত্রে আলুর দাম বাড়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং যেটা ক্রেতা এবং বিক্রেতা যারা বলছেন যে এটা যদি কন্টিনিউ চলতে থাকে, অর্থাৎ লাগাতার যদি এই কর্মসূচি চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আলুর দাম কিন্তু আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। যেহেতু কম থাকবে সেই কারণের জন্য কিন্তু আলুর দাম বৃদ্ধি পাবে এবং মানুষজনকে সমস্যায় পড়তে হবে। কারণ এই মুহূর্তে সবজির দাম কিন্তু আকাশ ছুঁয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আলুর দামও বৃদ্ধি পায় তাহলে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু সমস্যায় পড়বে। এখন তারা যেটা বলছেন যে এই মুহূর্তে রাজ্য সরকার এবং আলু ব্যবসায়ী সমিতি একটা আলোচনার মাধ্যমে বিষয়টিকে মিটিয়ে নেওয়া উচিত। অন্যদিকে ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন তাদের যেটা বক্তব্য, তারা আলোচনার রাস্তা খোলা রেখেছেন। রাজ্য সরকার চাইলে তারা আলোচনায় বসতে পারেন, কিন্তু তারা যে সমস্যার মধ্যে পড়েছেন সেই সমস্যা যদি সুরাহা না হয় তাহলে কিন্তু লাগাতার এই কর্মসূচি চলবেন এবং তার জেরে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতে পারে আলুর বাজারে। একদম ধন্যবাদ তোমাকে স্বরূপ। পুলিশের জুলুমবাজি, অবৈধভাবে আটকে দেওয়া হচ্ছে গাড়ি, এমনটাই কিন্তু অভিযোগ আলু ব্যবসায়ীদের এবং রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক।